হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো আমরাও ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমাদের একটা স্পেশাল দিন, মানে আমার স্পেশাল দিন। আর আমার স্পেশাল দিন, আমি একটা বাচ্চা নেই, যাই হোক। তো আজকে আমার হ্যাপি বার্থডে। আর তোমরা সবাই জানো, সবাই ফেসবুকে দেখে নিয়েছো। তো আজকে স্পেশাল দিনে আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি। এই যে আমার মেয়ে কাগজ পড়িনি, কিন্তু ভাবে আলাদা, ঠিক আছে, কথাই বলছে না। মেয়েও খুব খুশি, আর আমি কিন্তু অনেক অনেক বেশি খুশি, কারণ আজকে অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যাচ্ছি তার সাথে আনপ্ল্যানিং, মানে হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, হাজব্যান্ড সারপ্রাইজ দিয়েছে। আর যেই জায়গাটা ঘুরতে যাচ্ছি সেটা যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো আর এই যে নতুন আমাদের যে এই যে দেখতে পাচ্ছ, আমাদের নতুন ইয়ারপিউ মোড়ে যে উড়ালপুল হয়েছে ফ্লাইওভার, সেটা নতুন ব্রিজ, যেটা দিয়ে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি আজকে। এটা আগে উদ্বোধন হয়ে গেছে যদিও, কিন্তু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, মানে আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড গিয়েছে। আর আজকে আমরা প্রচণ্ড খুশি। আমরা ফেস দেখে বুঝতে পারছো যে কতটা খুশি আমি, কতটা সারপ্রাইজ। তো সত্যি দারুণ খুশি, কারণ কি আমরা ঘুরতে যাচ্ছি, ঘোরাটা মেন থেকে সব থেকে বড়ো ব্যাপার। আমরা যে জায়গাটা ঘুরতে যাচ্ছি সেটা আমার অনেক অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার। যতটা মেয়ে হওয়ার পরে ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে যাচ্ছি। মেয়ে হওয়ার আগে গিয়েছিলাম, আর মেয়ে হওয়ার পরে মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি। তো খুশিটা সত্যি দ্বিগুণ, যে একা যাচ্ছি না, মেয়েকে নিয়ে সাথে কিন্তু যাচ্ছি। তো তার জন্য কিন্তু আমি আই এম সো 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 হ্যাপি বলতে পারো। মানে আমাকে দেখে বুঝতে পারছো তোমরা, আশা করি, যে আমার খুশির লেভেলটা কতটা বেশি। আমি কি করব জাস্ট বুঝতে পারছি না, এত মজা করছি, এত আনন্দ হচ্ছে আমার, তোরা বুঝাতে পারবো না। তো আশা করি তোমরা রাস্তাটা দেখে, আশেপাশের ভিউ দেখে আইডিয়া করে নিয়েছো যে আমরা কোথায় যাচ্ছি, তাই কি না? হ্যাঁ, এবার দেখতে হবে যে কে কে আমরা সাথে যাচ্ছি। এই যে আমার সাথে যাচ্ছে আমার এক সিস্টার, আর আমার আর সামনে আছে হলো আমার দেওর, তারই ফ্রেন্ড। তো আমরা 4জন মিলে, আর আমার মেয়ে, 5জন মিলে আমরা যাচ্ছি ঘুরতে। তো সত্যি দারুণ মজা হবে, দারুণ, এই ট্যুরে কিন্তু দারুণ মজা হবে আশা করি। তো দেখা যাক কতটা মজা হয়েছে, তার জন্য সাথে থাকো, আর আমাদের ব্লগটাকে দেখতে থাকো শেষ পর্যন্ত। একদম মিস করলে কিন্তু চলবে না মাঝখান থেকে। এই যে আমার দেওর। তো সত্যি খুব মজা হবে আশা করি। আর আজকের ওয়েদারটা কিন্তু সত্যি খুব স্বাদ দিয়েছে। এই কদিন থেকে খুব গরম ছিল, কিন্তু আজকে না বৃষ্টি আছে না গরম আছে। তো সত্যি ওয়েদার খুব স্বাদ দিয়েছে, বিশেষ করে আমার মেয়ের জন্য খুব ভালো হয়েছে। মেয়েকে নিয়ে যাব এত দূরে, আর যদি এরকম গরম থাকতো, ওয়েদার যদি খুব রৌদ্র থাকতো, তাহলে কিন্তু সত্যি যাওয়া খুব কষ্টকর হয়ে যেত, বিশেষ করে আমার মেয়ের জন্য। তো যাই হোক, ঠাকুর আমাদের সাথ দিয়েছে, ওয়েদারও আমাদের সাথে সাথ দিয়েছে। তো সেই জন্য কিন্তু খুব খুশি আমরা। আমি খুব খুশি যে ওয়েদারটা দারুণ দেখে ঘুরে কিন্তু খুব মজা পাবো আশা করি। তো দারুণ মজা হবে। তো তার জন্য কিন্তু সাথে থাকতে হবে। আর এবার বলো, ভিউটা কেমন লাগছে তোমাদের? ভিউটা কতটা সুন্দর তোমরা বলো। আমার তো জাস্ট অসাম লাগছে, এত সুন্দর ভিউ। ও মানে কি বলবো, সামনেই পাহাড়, আর রাস্তাগুলো এত সুন্দর, এত সুন্দর ভিউ, জাস্ট বলে বোঝাতে পারবো না। আর ওয়েদারটা এত দারুণ আজকে, কী আর বলবো। তো দেখো, ভিউটার একটু মজা নাও। আমি তো দারুণ মজা নিচ্ছি, আশা করি তোমরাও আমার ভিউ দেখে তোমরাও মজা নিচ্ছ। পাহাড়টা দেখো কি সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে কি বলবো, যে এখনই গিয়ে ধরে নিই পাহাড়টাকে, আকাশটাকে ধরে নিই। পাহাড় আর আকাশ মানে একাকার হয়ে গেছে মিলেমিশে। তো যাই হোক, আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি। আশা করি তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। তো চলো। আর রাস্তার মধ্যে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ কি গাড়ি চালাতে চালাতে সবাই হাঁপিয়ে গেছে। তার জন্য আমরাও একটু দাঁড়িয়ে একটু জল টল খেয়ে নিলাম, আর সবাই একটু নিজের চুল টুল সব কিছু ঠিক করে নিচ্ছি। আর মেয়েকেও একটু বাথরুম করিয়ে দিলাম, কারণ কি আরও অনেকটা যেতে হবে। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা কোথায় আসবো, এটা কিন্তু একটা কিন্তু ভাইরাল প্লেস। হ্যাঁ, এটা কিন্তু মোবাইলে তোমরা আশা করি সবাই দেখেছো। তো আমি ফার্স্ট টাইম দেখছি, তার জন্য আমি খুব এক্সাইটমেন্ট, খুব খুশি। আর তোমরা কতটা খুশি হবে জানি না, কিন্তু আমি তো দারুণ খুশি, দারুণ মজা। এই যে সেই ভাইরাল প্লেস, রোহিণীর ভাইরাল প্লেস কিন্তু এটা, ঠিক আছে। এটা আশা করি তোমরা সবাই এসেছে, ওখানে লেখাও আছে আই লাভ রোহিণী। তো দারুণ, জাস্ট দারুণ, মানে এসে মন একদম আমার ভরে গেছে। মনে হচ্ছে যে কি করব বুঝতে পারছি না, মনে হচ্ছে স্নান করি। আর স্নান করতে ইচ্ছা করছে, কি করতে ইচ্ছা করছে। সত্যি আজকের আমার এই দিনটা যে এতটা স্পেশাল হবে, সেটা আমি কিন্তু ভাবতে পারিনি। মানে সেটা আমার কল্পনার বাইরে ছিল।
তো যাই হোক, এই ভাইরাল প্লেসে এসে তো আমি বসি জলে নামার জন্য পাগল, যদিও আমাকে নামতে দিচ্ছিলো না, আমি কিন্তু নেমেছি। হ্যাঁ, তারপর পেয়ে গেছিলো খুব বেশি খিদা, তার জন্য একটু খেতেও চলে আসলাম, কারণ কি সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আসবো এই আনন্দে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু ভুলে গিয়েছিলাম। তো সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমি মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম, তার জন্য আমার একটু খেতে লেট হচ্ছিলো, তার জন্য আমি কিন্তু সবার লাস্টেই একটু খেয়েছিলাম। তো সে খাই কি এরকম কী খেলাম না খেলাম ওটা বলবো না, কিন্তু ঘুরতে এসেছি আর ঘুরবো না এটা হয় না। এখন আমরা রোহিণীর মেন যে টেম্পল আছে মোহিনীতে, সেই মেন জায়গায় আমরা চলে এসেছি। এই জায়গাটা সবাই চিনো, রোহিণী মোটামুটি। তো মেয়ে কিন্তু দারুণ সত্যি এনজয় করছে, আমি ভাবতে পারিনি মেয়ে এতটা খুশি হবে। আর আমিও কিন্তু আমার হাজব্যান্ডের সাথে কিন্তু টাইম একটু স্পেন্ড করতে পেরেছি, যথচ আমার দেওর এসেছে, তার জন্য ও কিন্তু মেয়েকে নিয়ে মেয়েকে প্রায় রাখছে, মেয়ে ওর কাছে প্রায় থাকছে, তার জন্য আমিও কিন্তু আমার হাজব্যান্ডের সাথে অনেকটা সময় পেয়েছি আজকে এই স্পেশাল দিনে। আর আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে, মন্দিরের উপরের দিকে মন্দির দর্শনের জন্য। তো আমার মেয়ের কাছে সব কিছুই কিন্তু নতুন, যেমন পাহাড়টা নতুন তেমন এই মন্দিরটাও নতুন। আর আমারও সব কিছু কেননা জানি নতুনই লাগছে, কারণ কি আমি অনেক দিন পরে এসেছি বলে আমার কিন্তু সবই নতুন লাগছে আর খুব ভালো লাগছে। আর উপর থেকে দেখো, মন্দিরের উপর থেকে ভিউটা কতটা বেশি সুন্দর লাগছে, আরও বেশি যেন সুন্দর লাগছে উপর থেকে মন্দিরের উপর থেকে ভিউটা দেখতে, সত্যি দারুণ। যাই বলো তাই বলো, রোহিণী কিন্তু মোটামুটি পাহাড়ের মধ্যে, মানে সামনের মধ্যে কিন্তু একটা দারুণ প্লেস বলতে পারো, যেখানে এসে তুমি সব রকমভাবে আনন্দ করতে পারবে। পাহাড়েরও আনন্দ নিতে পারবে, জলেরও আনন্দ করতে পারবে, নদীর যে ওয়াটারফল সেটারও আনন্দ করতে পারবো। তারপর আমরা 3 নম্বর যে রোহিণীর একটা প্লেস, ভাইরাল প্লেস বলতে পারো এটাও, তো সেখানে চলে এসেছি। এটা হলো রোহিণী লেক, এটাও মোটামুটি সবারই জানা, সবাই চেনে। তো এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, আর লেকটার জলটা এত সুন্দর লাগছিল, পরিবেশটা এত সুন্দর, প্রায় বিকেল হয়ে গেছে, তো চারদিকটা এতটা সুন্দর লাগছিল না, মানে কি বলবো, আমার মনে হচ্ছে জাস্ট একটা সিনারি। আর মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে, মেয়ে হাঁপিয়ে গেছে ঘুরতে ঘুরতে, আমি হাঁপিনি। আর তার জন্য কিন্তু আমি পুরোপুরি আমার হাজব্যান্ডকেই ক্রেডিট দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ডের জন্য আজকে আমাদের ঘোরাটা সম্ভব হয়েছে। তার জন্য আমি খুব খুশি, হাজব্যান্ডকে থ্যাংক ইউ বললাম যে আমাকে এত সুন্দর একটা বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সেটা আমার হাজব্যান্ড ছাড়া সম্ভব ছিল না। এই যে, আর মেয়েও কিন্তু দারুণ এনজয় করছে। মেয়ে আবার ডাকগুলোকে দেখো বকা দিচ্ছে, যা বলছে সেই বকা দিচ্ছে। মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গিয়ে কিন্তু ডাকগুলোর পিছনে লেগে গেছে, ঘোড়া দেখে ডাক দেখে খুব খুশি হয়ে গেছে। সো ফাইনালি কিন্তু আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে, তার জন্য আমরা লেট করব না, চলে আসি, কারণ কি বাচ্চা আছে ছোটো, তো আর বেশি দেরি করা যাবে না, 5টা বেজে গেছে। সো আমরা কিন্তু এখন বাড়ির দিকে চলে আসতেছি। আস্তে আস্তে আরেকবার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, এখনের ভিউটা আরও বেশি সুন্দর লাগছে। সো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে জানাবেন। বাই বাই, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।